আজ রান্না করব লাউ দিয়ে মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে মাছটা নুন হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ, নুন মরিচ হলুদ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সে যখন লাউয়ের পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি মাছগুলো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভালো করে মিডিয়াম হিটে রান্না করে নেব। এভাবে রান্না করে খেলে কিন্তু বেশ মজা হয়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আগেই ছোলাটা প্রেসার কুকারে দিয়ে রেখেছিলাম, এখন ছোলাটা ভুনায়ে নেব। প্রথমেই নুন মরিচ হলুদ আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে তারপর তার মধ্যে আলু আর ছোলাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখো মাখো করে নিয়েছি। হয়ে গেছে আমার রান্নাটা। খেতে কিন্তু বেশ মজাই হয়েছে। রান্না শেষ করে আমি এখন চলে যাব ঘরটর গোছানোর জন্য। প্রথমেই আমি সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন শুধু বিছানাটা গোছাবো আর সাথে রুমটা আবার একটু ঝাড়ু দিয়ে নেব। ঘর আর বিছানা গোছাতে গোছাতেই আমার দিনটা কেটে যায়। এই বাচ্চারা যে এতটা দুষ্টামি করে, সারাটা দিন ঘর নোংরা করবে। এই যে ঝাড়ুগুলো ভেঙে রেখে দিয়েছে, বিছানা কাপড় সব কিছু নোংরা করে রেখে, এই খাতাগুলো সব গোছানো রেখেছিলাম কিন্তু ওরা নোংরা করে ফেলেছে। ওগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তারপর গোছানোর পর চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। দেখো মোটামুটি ভালো করেই গুছিয়ে ফেলেছি। আর আমার দুষ্টু সন্তানগুলো কিন্তু খুবই দুষ্টামি করে। গোছানোর পরে দেখো সাথে কিন্তু অনেকগুলো কাপড়ও ধুয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে চাদর ধুয়ে দিয়েছি, বাচ্চার কাপড় বালিশের কভার সব কিছুই ধুয়ে নিয়েছি। ওদের গোসল করিয়ে দিয়েছি। এখন শুধু ওদের নিয়ে বসে থাকা আর ওদের দেখাশোনা করা আর খাওয়ানো। তো ভালো থাকবে সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।